আসসালামু আলাইকুম। প্যারেন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের গণিত বইয়ের যে বৃত্ত অধ্যায়টা আছে, অধ্যায় অষ্টম, দেখি বৃত্ত অধ্যায়। এই বৃত্ত অধ্যায়ের যে চাপ সম্পর্কীয় যে উপপাদ্যগুলো আছে, আজকে এই বৃত্তর উপপাদ্য 20 বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের উপপাদ্য নিয়ে আলোচনা করবো। এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ এই উপপাদ্য জানার আগে তোমাদের চাপ এবং বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা বা এই বৃত্তস্থ কোণটা কি, কেন্দ্রস্থ কোণটা কি, এই সম্পর্কে কিছু ধারণা লাভ করতে হবে। তো তোমরা প্রথমেই যদি একটা বৃত্ত নাও, এই বৃত্তের উপরে ধরো দুইটা বিন্দু এ আর বি। এই বৃত্তস্থ এই চাপ কি? চাপ হইল কি বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু সংযোগ রেখা যে পরিধির যে অংশ, এইটা কি পরিধি, এই পরিধির যে অংশটা এটি কিন্তু বৃত্তচাপ। এই জায়গায় এই ডি নাও, এটা সি নাও, এই এ ডি বি এটা কিন্তু একটা বৃত্তচাপ এবং এ সি বি এটিও কিন্তু একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ এই এবিডে কি, এবিডে একটা জ্যা, এই জ্যাটা কি করছে, বৃত্তটা কি সমান দুই ভাগে, সমান না সরি দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে। এইটা কি দেখো, এইটা কি বেশি অংশ, বেশি অংশ যেহেতু সেটা এইটার নাম অধিচাপ, অধিচাপ। আর এইটা কি উপচাপ, উপচাপ। এখন দেখো বৃত্তস্থ কোণ কাকে বলে? বৃত্তস্থ কোণ হচ্ছে যে দুইটা জ্যা পরিধির উপরে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে, এটি কি বৃত্তস্থ কোণ। এই দুইটা জ্যা পরিধির এই বিন্দুতে মিলিত হয়ে এই যে কোণটা উৎপন্ন করছে, এটা কি, এটা কোন চাপ, এটা এ সি বি চাপের উপর এটি বৃত্তস্থ কোণ। ধরো এই যদি আরেকটা যদি নাও তুমি, এই একই চাপের উপর, আবার একই চাপের উপর বৃত্তস্থ কোণ কিন্তু সবগুলো সমান। এই যে তোমার এই ধরো এই যে ই থুইলে না, এই এ ই বি কোণ, এ বি চাপ, এই এ সি বি চাপের উপর এ ই বি কোণ এবং এ ডি বি কোণ, এই দুটোই কিন্তু বৃত্তস্থ কোণ এবং দুটোই কি সমান। একই চাপের উপর বৃত্তস্থ কোণ পরস্পর কি সমান। এখন তুমি এই বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় এটি কি কেন্দ্রস্থ কোণ। এটি কোন চাপের উপর, এই এই তোমার এ সি বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা, এই দুটি অর্থ। তাহলে তোমার এ সি বি চাপের উপর তোমার বৃত্তস্থ কোণ কোনটা, এ ডি বি বা এ ই বি, এবং কেন্দ্রস্থ কোণ কোনটা, এ ও বি, এই যে নিচের এই কোণটা। তো দেখো এই যে তোমার উপচাপ আর অধিচাপ, এই কিন্তু অনেক সময় এমসিকিউ আসে, এমসিকিউ আসে। দেখো তোমার এই উপচাপে তুমি যদি একটা বৃত্তস্থ কোণ নাও আর এই অধিচাপে ওই, এখন দেখো তোমার এই এটি কি অধিচাপ, এটি কি অধিচাপ, অধিচাপ, আর এটি কি উপচাপ। এটি কি তোমার অধিচাপে অন্তর্লিখিত কি কোণ, আর এটি কি উপচাপে অন্তর্লিখিত কোণ। দেখো তোমার দেখতেই কিন্তু চিনে যে তোমার দেখায় যে দেখতে যে এই কোণটা কি একটু ছোট আর এই কোণটা কি একটু বড়, যেহেতু এই কোণটা একটু ছোট তাহলে কি এই যে অধিচাপে অন্তর্লিখিত কোণটা কি, এটি ওই সূক্ষ্মকোণ, এটি কি সূক্ষ্মকোণ। এই অধিচাপে অন্তর্লিখিত কোণটা কি সূক্ষ্মকোণ এবং এই উপচাপে অন্তর্লিখিত কোণটা কি স্থূলকোণ। এটি তোমরা মনে রাখবা, এইটিতে কিন্তু অনেক সময় এমসিকিউ আসে। দেখো আমাদের এই এখন আমরা এই যে বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা কি, এই সম্পর্কটাই কিন্তু উপপাদ্য 20 আমরা প্রমাণ করে দেখব। এই বৃত্তের কেন্দ্র, এই কি বৃত্ত, মানে এই বৃত্ত উপপাদ্য 20 কি বলছে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। এখন আমরা একটা বৃত্তস্থ কোণ নেই, একটা চাপ নেই, প্রথমে এ বি, এ বি দেখি সি, একটা বৃত্তস্থ কোণ নেই, এই এ বি সি চাপের উপর বৃত্তস্থ কোণ, এই এ বি সি কোণ, এটি কিন্তু এ বি সি চাপের উপর কি বৃত্তস্থ কোণ। এবং কেন্দ্রস্থ কোণ কোনটা, এই যে এটি যদি তুমি ওঠো ও, এই এ ও সি এই কোণটা, এই কোণটা কিন্তু তোমার কেন্দ্রস্থ কোণ। এখন আমাদের প্রমাণ করতে বলছে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, যে এই কোণটা, এই কোণটার কি অর্ধেক, অথবা অন্যভাবে বলতে পারো যে এই কোণটা, এই কোণটার কি ডাবল, এই এ ডি সি কোণটা এই এ ও সি কোণের কি অর্ধেক, অথবা এ ও সি কোণ এই এ ডি সি কোণের কি ডাবল সমান।
এখন তুমি যদি এই উপপাদ্যটা যদি প্রমাণ করতে যাও তাহলে তোমার কি করতে হবে, একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমরা পরে দেখি। তুমি বিশেষ নির্বাচনটা লিখতে পারো। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কি দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে নাকি এ বি সি একটা বৃত্ত নিছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি কি একটা চাপ, এ বি সি চাপের উপর, চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ, বিধ্বস্ত কোণ কোনটা, এডি সি কোণ, এডি সি কোণ এবং কেন্দ্রস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ এ, কেন্দ্রস্থ কোণ এওসি, এওসি কোণ। তোমার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণ, এই জায়গা তোমার বলছে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তোমার যদি ঘুরাইনে থাকতো তাহলে তুমি অন্যভাবে লিখতে, এখন তোমার লাগছে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এত তুমি লিখবো বৃত্তস্থ কোণকে এ ডি সি কোণ সমান হাফ এ ও সি কোণ। তোমার এই উপপাদ্যটা প্রমাণ করতে হইলে তোমার কি একটা অঙ্কন দরকার। অঙ্কন কি করবা, তুমি ওই ওডি যোগ করবা, ওডি যোগ করবা এবং ওডি কে তুমি ধরো ই বাই তোমার তুমি যেভাবে লিখবা তুমি সেভাবেই প্রমাণ করবে, প্রমাণেও সেভাবে লিখবা। আমি এই পর্যন্ত বর্ধিত করলাম। অঙ্কনে কি করছি, অঙ্কন কি করছি, ও কমা কি ওডি যোগ করছি এবং ওডি কি ই পর্যন্ত বর্ধিত করছি, ও কমা ডি যোগ করি এবং ওডি কে ই পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করি দেখো প্রমাণ। তোমরা প্রমাণ করতে হলে তোমাদের আগে তোমরা যেহেতু ওই অন্তস্থ কোণ এবং এই যে তোমাদের অন্তস্থ কোণ, এইগুলো যে অন্তস্থ কোণ, এই যে একটা ত্রিভুজ, এই এ ডি ও ত্রিভুজের এই যে এই কোণটা কি অন্তস্থ কোণ, এই যে অন্তস্থ কোণ, ভিতরে যে কোণগুলো এইগুলো কি অন্তস্থ কোণ। আর বাইরে তোমরা একটা বাহুরে যদি বর্ধিত করো, ওই একটা বাহুরে বর্ধিত করলে যে কোণটা উৎপন্ন ওইটি কি ওই ত্রিভুজের কি বহিস্থ কোণ। এই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের মধ্যে কি একটা সম্পর্ক আছে। তোমাদের এই উপপাদ্য যদি প্রমাণ করতে হয় এই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের কি একটা সম্পর্ক, এই সম্পর্কটা কি জানতে হবে। এই সম্পর্কটা আমি তোমাদের আগে একটু দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই এ ডি ও, আমি অন্য একটা ত্রিভুজ নিব, তবে এই একটা ত্রিভুজ নাম এবিসি, এবিসির এই এসি বাহুটার বর্ধিত করলাম, এটা কি কোণ উৎপন্ন হয়েছে। কারণ সবসময় মনে রাখো যে বাহুটার বর্ধিত করবা ওই বাহুটার সংলগ্ন যে কোণটা থাকবে ওইটা তোমরা ধরবা না, অন্য যে দুইটা কোণ থাকবে অপর সাইডে, ওই যে অপর সাইডে যে দুইটা অন্তস্থ কোণ থাকবে, এই একটা কোণ এই একটা কোণ, তুমি ধরো এই হচ্ছে ডি। এখন তোমার এই যে এই কোণটা এই এ বি সি কোণ আর বি এ সি কোণ, এই দুইটার সমষ্টির সমান হবে কোণটা, এই বি সি ডি কোণ, এই বহিস্থ কোণটা। তাহলে আমরা লিখতে পারি এই যে এ বি সি কোণ যোগ কোণ কি বি এ সি কোণ, এই দুইটার সমষ্টির সমান কোণটা এই যে বহিস্থ কোণ, এই বি সি ডি কোণ, এই কোণটা। যেহেতু আমরা এইখানে এইভাবে লিখছি, যেহেতু আমরা এই ত্রিভুজে লিখতে পারি কি, এই ত্রিভুজে লিখতে পারি যে এ ডি ও ত্রিভুজে এই যে এই কোণটা এই ডি এ ও কোণ যোগ এই এ ডি ও কোণ সমান কোণ কোণটা, এইটা কি এই ত্রিভুজের কি বহিস্থ কোণ, বহিস্থ কোণ কোণটা এ ও ই কোণ।
এই দুইটার সমষ্টি, এই কোণ আর এই কোণের সমষ্টি সমান হইল তোমার এই বহিস্থ কোণ। আশা করি বুঝছো সবাই। এখন দেখো তোমার প্রথমে কি করতে হবে, তোমার যে কোনো একটা ত্রিভুজ নেবা, তুমি এইটাও নিতে পারো এইটাও নিতে পারো, তুমি যেটা নেবে একটা নেবা আর অন্যটা কি অনুরূপ ভাবে দেবে। আমি এই সিটেরটাই নিলাম, এ ও ডি ত্রিভুজে, এ ও ডি ত্রিভুজে তুমি দেখো এ ও ডি ত্রিভুজে তুমি কি লিখতে পারো, তুমি যদি খেয়াল করে দেখো যে এ ও ডি ত্রিভুজে কি ও এ একটা ব্যাসার্ধ, ও ডিও কি একটা ব্যাসার্ধ, তাহলে তুমি লিখতে পারো যে ওই ওএ এবং এই এওডি ত্রিভুজে যে ওডি সমান কি ওএ, কেন, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা জানো বৃত্তের ব্যাসার্ধ কি সমান, একটা বৃত্তের ব্যাসার্ধ কি সমান, এই ত্রিভুজে কি ওএ সমান কি ওডি, যেহেতু ওএ সমান ওডি, তোমরা জানো কিনা জানি না যে কোন ত্রিভুজের যদি বাহু সমান হয় তাহলে এই বাহুর কি বিপরীত কোণগুলোও কি সমান, দুইটা বাহু সমান হইলে এই বাহু দুইটার কি বিপরীত কোণ দুইটাও কি সমান। মানে এটা নিয়ে তোমাদের উপপাদ্য আছে, উপপাদ্য সম্ভবত মনে হয় তোমাদের 7 কে আছে এই উপপাদ্য। সেই এখন তোমরা দেখো যে ওএ আমরা জানি কি বাহু সমান হইলে কি কোণ বিপরীত কোণ কি সমান, যেহেতু ওএ সমান ওডি সেহেতু ও এর বিপরীত বাহু এবং এই ওডি এর বিপরীত বাহু কি ওই ও এর বিপরীত কোণ এবং ওডি এর বিপরীত কোণ কি সমান। সেটা আমরা লিখতে পারি এই ও এ দেখো ও এ কোথায়, ও এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, এই কোণটা ও এর বিপরীত কোণ, তাহলে কি এ ডি ও কোণ, ও এর বিপরীত কোণ কোনটা এ ডি ও কোণ সমান। সেম ভাবে তোমরা এই ওডি দেখো ওডি এর বিপরীত কোণ কোনটা, ওডি এর বিপরীত কোণ কিন্তু এইটা, ওডি এর বিপরীত কোণ কোনটা এইটা, এই কোণটার নাম কি ডি এ ও কোণ। কোণের নাম লেখার সময় সব সময় কোণটা কি মাঝখানে রাখবা, কোণটাকে সব সময় মাঝখানে রাখবা, তাহলে কি লিখতে পারি এই এডিও আর এটা লিখতে পারি ডি এ ও কোণ, ডি এ ও কোণ। দেখো এখন আমার তোমাদের আরেকটা জিনিস বলি যে তোমরা যদি কোণ দিয়ে যদি তোমরা বাহু বাই করতে যাও, দেখো তোমরা কোণের মাঝখানটা যদি তোমরা প্রথম অংশের যদি যোগ করো তাহলে কিন্তু বাহু পাও। এই যে কোণের প্রথম অংশের যোগ করো না কি ওই পাও, ওই এর বিপরীত কোণ কোনটা এই এডিও, আবার তুমি যদি এই ডিএও এটা যদি প্রথম অংশের তুমি যদি যোগ করো তাহলে কি ওডি পাও, এই ওডি কি এই ডিএ ও কোণের কি বিপরীত বাহু। তো যেহেতু আমরা এইটা লিখতে পারলাম, এখন দেখো এখন তোমার এই বহিস্থ কোণ আর অন্তস্থ কোণের সম্পর্কটা দরকার। এখন আমি উপর দিয়ে একটু মুছে নিতে আসি, বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের সম্পর্ক তোমাদের যেহেতু আগে আমি দেখাই আসছি। দেখো তুমি এখন কোন ত্রিভুজ আমরা নিছি এই এডি ও ত্রিভুজ, এই ত্রিভুজে তোমার অন্তস্থ কোণ কোন দুইটা আর বহিস্থ কোণ কোনটা, অন্তস্থ কোণ সবসময় এই যে বাহুটার বর্ধিত করবা এই বাহুটার সংলগ্ন যে কোণটা থাকবে ওই কোণটা ধরবে না, অন্য যে দুইটা কোণ থাকবে মনে রাখার সুবিধার্থে অন্য যে দুই কোণটা থাকবে ওই দুই কোণটা নেবা। দেখো এই ত্রিভুজের কি বহিস্থ কোণ, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এওডি ত্রিভুজে বহিস্থ কোণ কেটা কে এ ও ই কোণ, এ ও ই কোণ, এ ও ই কোণ বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ সমান আমরা লিখতে পারি কি বহিস্থ কোণ সমান লিখতে পারি কি বিপরীত অন্তস্থ কোণ দুইটার সমষ্টি সমান, বিপরীত অন্তস্থ কোণ কে এই যে ডি এ ও কোণ, ডি এ ও কোণ প্লাস কি এ ডি ও কোণ, এই এ ডি ও কোণ দুইটা কি এই সমষ্টি এই কি এটি বহিস্থ কোণ। এখন দেখো তুমি তোমার যেহেতু প্রমাণ করতে বলছে কি বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেহেতু কি তোমার এই কোণটা রাখতে হইবে, এই কোণটা রাখতে হবে, কারণ তোমার প্রমাণ করতে হবে কি এ ডি সি কোণ সমান হাফ কি এ ও বি কোণ, এই এ ও সি কোণ, এ ও সি কোণ যদি কি তোমার এই এডিসি কোণ কি বানাইতে হইবে, তোমার এডিসি কোণ দেখো এই দুইটার ভিতরে তোমার ডি কোণ আছে কোনটার এইটি আছে যেহেতু ডি কোণ, সেহেতু কি তোমার ডি কোণ ঠিক রাখতে হবে। তুমি ডি কোণ যদি ঠিক রাখো তুমি এইটার জায়গায় কি লিখতে পারো এই যেহেতু এই ডি এ ও কোণ সমান এ ডি ও কোণ, সেহেতু কি আমরা এই কোণের
এই কোণের পরিবর্তে আমরা এই কোণ লিখতে পারি। আমরা যদি লিখি যে কোণ এডি ও কোণ প্লাস এডি ও কোণ সমান এডি ও কোণ এবং এডি ও কোণ দুইটা প্লাস করলে কি 2 এডি ও কোণ 2 এডি ও কোণ। এটা তোমার সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখতে পারো। দেখো এখন তোমরা এটুকু বুঝছো কি হ্যাঁ সেই কারণ তুমি যদি অন্য ত্রিভুজটা হয়ে যাও, অন্য ত্রিভুজটা তুমি অনুরূপ ভাবে দিয়ে লিখবা তাহলে তোমার প্রমাণ সহজ হবে। অন্য ত্রিভুজটা কি সেই তুমি যদি এই দেখো তোমার এই ত্রিভুজটা কি এই বাহু ওসি এবং ওডি কি সমান এবং ওসি এবং ওডি সমান হলে কি আর বিপরীত কোণ দুইটি কি সমান, তাহলে এই ওডি বিপরীত কোণকে এই যে ওডি বিপরীত কোণ এইটা এটা ওডি বিপরীত কোণ এইটা এবং ওসি বিপরীত কোণ কোনটা এই যে এইটা এই কোণটা, তাহলে কি এই কোণ দুইটিও কি সমান, এই কোণ দুইটির সমান হলে কি তাহলে তুমি আবার লিখতে পারো যে এই অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের সম্পর্ক দিয়ে তুমি আবার এইভাবে কিন্তু আসতে পারো। যেহেতু আমরা একটা দেখাইছি সেটা আর আমরা বিস্তারিত দেখাবো না, এটা আমরা অনুরূপ ভাবে দিয়ে দেবো অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে ত্রিভুজটার নাম লিখবো ত্রিভুজ ডিওসি ত্রিভুজের ডিওসি ত্রিভুজে কি হইবে তোমার এই যে বহিস্থ কোণ ওই যে এইটার বহিস্থ কোণ কেটা সিওই কোণ, তাহলে এইটার বহিস্থ কোণ কেটা একটু বহিস্থ সিও ই কোণ সমান সমান তুমি একসাথে তুমি লিখতে পারো যে বহিস্থ না লিখতে হবে বহিস্থ না দরকার নেই। তুমি যেহেতু এই জায়গায় বহিস্থ কোণ সমান কি পাইছো এই যে 2AD ও কোণ সেহেতু তুমি এই জায়গায় লিখতে পারো বহিস্থ কোণ তোমার কি সিওই কোণ, সেহেতু তুমি লিখতে পারো কি এই সিওই কোণ সমান 2CD ও কোণ 2 কি সিডি ও কোণ। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা সম্পূর্ণটা করে আসবে, তোমরা সম্পূর্ণটাই করে এটার সমীকরণ নাম্বার কি 2। এখন দেখো আমাদের ওই প্রমাণে খালি একটু যাইতে হইলে ওই প্রমাণে যদি যাইতে হয় তাহলে কি হবে প্রমাণে যাইতে কি এই সমীকরণ 1 এই সমীকরণ 1 আর এই সমীকরণ 2 কি করতে হবে যোগ করতে হবে 1 যোগ কি 2। তোমার 1 নাম্বার সমীকরণটা ডান সাইড কি এ ও ই কোণ প্লাস সি ও ই কোণ সমান তোমার এই বাম সাইড কি এই সাইড কি 2AD ও কোণ প্লাস কি 2CD ও কোণ। এখন দেখ তোমার এই যে AOE প্লাস COE এই কোণটা কই তোমার AOE এই যে এই কোণটা এবং তোমার এই কি COE এই কোণটা এই দুটো যোগ করলে একসাথে আমরা বলতে পারি কি AOC বা কোণ কি AOC কোণ সমান। এখন দেখো তোমার এই সিডি কি এই তোমার 2 কি দুইটার ভিতরে আছে 2 যদি দুইটার ভিতরে থাকে তাহলে কি 2 আমরা কমন নিতে পারি, তাহলে কি 2 কমন নিলে এই জায়গা থাকতে পারে কোণ AD ও কোণ প্লাস CD ও কোণ। এটা কারণ এই দুই কোণটা কোন জায়গায় AD ও কোণ AD ও কোণ এবং CD ও কোণ। দেখো এই কোণ দুইটা কোন জায়গায় এই AD ও কোণ এই যে AD ও কোণ কোন কোণটা এই যে এই কোণটা এবং কি এই CD ও কোণ এই কোণটা এই দুইটা যদি আমরা একসাথে যোগ করি যাতে এক জায়গা যোগ আকারে আছে সেটা আমরা যদি যোগ করি তাহলে আমরা বলতে পারি ADC কোণ এই দুইটা যোগ করলে কি আমরা বলতে পারি ADC কোণ, কারণ এই দুইটা কোণ মিলেই কিন্তু ওই বড় কোণ হইছে সমান 2 দুইটা করতে 2 কি 2ADC কোণ। এখন কিন্তু আমরা প্রমাণে চলে এসেছি আর একটা লাইন করতে হবে আমাদের।
দেখো আমাদের বলছে কি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু বলছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ, যদি তোমাদের বলতো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, তাহলে কিন্তু এই পর্যন্তই তোমার প্রমাণ শেষ। এই জায়গায় কিন্তু তোমার প্রমাণ শেষ। কিন্তু যেহেতু বলছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেহেতু কি আমাদের দেখাইতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেহেতু আরেকটা লাইন করতে হবে। আমাদের এই বৃত্তস্থ কোণ যেহেতু আগে বলছে, সেহেতু বৃত্তস্থ কোণ প্রথমে রাখতে হবে। তুমি যদি বা পরের লাইন করো, তুমি যদি বৃত্তস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণকে এই এডিসি কোণের যদি তুমি এই পাশে রাখতে দাও, এডিসি কোণ সমান তোমার ওই সাইডে থাকে কি কোণ এ ও সি কোণ, এবং তোমার যে এই টু কি তোমার এই এডিসি এই এটার সাথে ছিল, যেহেতু আমরা এই সিডি পাঠাবো তাহলে কি এটা ভাগ হয়ে যাবে। তোমার এইটারই এই লেভেল আছে লেখা যায় হ্যাঁ এ ও সি কোণ প্রমাণিত। দেখো তোমাদের এইটাই কিন্তু এই উপপাদ্য যে 20, এটা কিন্তু তোমাদের এই উপপাদ্যটা যদি তোমরা বুঝো, তাহলে তোমাদের সামনে বুঝতে অনেক সহজ হইবে। তোমাদের এই দিয়েই কিন্তু তোমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের যে সম্পর্কটা পাইছো, এই সম্পর্কটাই কিন্তু অন্যান্য উপপাদ্যতে এই সম্পর্কটা ইউজ হয়ে গিয়ে তারপরে অন্য প্রমাণগুলো করতে হইবে। ঠিক আছে, আমরা এরপরে তোমরা দেখ আর একটা ছোট প্রমাণ আছে, এই প্রমাণটা আমি করাই দিতেছি। তোমার অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ, এই উপপাদ্য 22, উপপাদ্য 21, উপপাদ্য 21 তোমাদের এক্সামে আসে না, উপপাদ্য 21 তোমাদের দরকার নেই। যেহেতু তোমরা এখন উপপাদ্য 22 তে থাকো, যে উপপাদ্য 22 কি আছে যে অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ, একটা ছোট একটা উপপাদ্য। এটাই কিন্তু তোমাদের এই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের এই সম্পর্কই কিন্তু দরকার হবে। উপপাদ্য 22, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তোমাদের কোশ্চেনে যেটা বলছে, তাহলে তোমাদের কোশ্চেনে কি বলছে অর্ধবৃত্তস্থ কোণ, সেটা তোমাকে অর্ধবৃত্তস্থ কোণটা আগে তোমার চিনতে হইবে। তোমার এই বৃত্তের কি কেন্দ্র, তোমার এসি কি ব্যাস এবং জ্যাও, এই এসি কি করছে, এসি যেহেতু কেন্দ্রগামী জ্যাও বা ব্যাস, এসি কি করছে বৃত্তটা কি সমান দুই ভাগে ভাগ করছে। তুমি উপরে নিতে পারো, বৃত্তস্থ কোণের নিচেও নিতে পারো। তাহলে কি এই সাইডে একটা অর্ধবৃত্ত আর এই সাইডে আর একটা অর্ধবৃত্ত, তোমার যে সাইডে নাও সেই সাইডেই তোমার অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হবে। তুমি যদি এই কোণটা নাও, এই যে এডিসি কোণটা যদি নাও, তাহলে কি এডিসি কোণটা কোণ, তার এই ডি যে পাশে আছে সেই বিপরীত পাশে আমি একটা বিন্দু নিলাম সি, তুমি তাহলে কি এই এসি এটা বি, এই এসিবি চাপের উপর তোমার এই অর্ধবৃত্তস্থ কোণ, এই অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, এই এডি বি কোণ, আর এটা তোমার কি ও, তোমার এই যে কোণটা, এই কোণটা কি এক সমকোণ, এইটা তোমার প্রমাণ করতে বলছে। তাই তো তোমরা এখন বিশেষ নির্বাচন করবে, বিশেষ নির্বাচন কি তোমার অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই এ ডি বি কি একটা অর্ধবৃত্তস্থ কোণ। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডিবি কোণ কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এই দেখ তোমার বিশেষ নির্বাচনে আর কিছু লেখার দরকার নেই। এখন তুমি ক্লিক করবা, একটু প্রমাণ অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি, অঙ্কন কি তোমার এই যে সাইডে তোমার ডি আছে, ডি এর বিপরীত পাশে তুমি আরেকটা
বিন্দু পাবা, ধরো সি নাও। আর তুমি যদি এই সাইডে যদি বৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ নিয়ে করতা, তাহলে তুমি এই সাইডে বিন্দুটা নিতাম। বিপরীত পাশে নাও অঙ্ক। আমরা সবসময় প্রমাণ একটু সহজ ভাষায় করার চেষ্টা করলাম, কারণ সহজ ভাষায় করলে কি তোমার বুঝতেও সুবিধা হইবে এবং তোমার টিচার বুঝবে। সহজ কঠিন যেটাই করো তোমার টিচার বুঝবে, তুমি বোঝার সুবিধার্থে তুমি সবসময় সহজ ভাষায় প্রমাণ করো। অঙ্কন কি করছো, যে বৃত্তের যে পাশে ডি আছে তার বিপরীত পাশে সি এর বিন্দু। আমরা প্রমাণে আসো, প্রমাণ তোমরা এইভাবে ধাপে ধাপে করবা, ধাপে ধাপে করলে কিন্তু প্রমাণ আসতে হবে। তুমি যদি চিত্রটা, তুমি যদি তাদের প্রশ্ন অনুযায়ী তুমি যদি চিত্রটা এঁকে তারপরে বিশেষ নির্বাচন এবং অঙ্কন পর্যন্ত করতে পারো, তাহলে কিন্তু তোমার 2 মিনিট। আর প্রমাণে কি 2 মিনিট, এবার কি ভাগ ভাগ করা। এখন তুমি দেখো এই প্রমাণটা যদি তোমার প্রথমে করতে হয়, তোমার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের কি সম্পর্ক জানতে হবে। তোমার দেখো এই জায়গা কি, তোমার বৃত্তস্থ কোণ কোনটা, এই এসি বি চাপের উপর, এসি বিটান দাও দেখি, এই এসি বি চাপের উপর তোমার বৃত্তস্থ কোণ কোনটা, এই চাপের উপর বৃত্তস্থ কোণ কিন্তু এই এ ডি বি কোণ। এবং তোমার কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ এই এ ও বি কোণ, এই যে এই কোণটা। তারপরে লেখো কোন চাপ নেবা তুমি, এ বি সি, এ বি সি, এ সি বি, এ সি বি চাপ নিতে হবে। তো আমরা এই বিন্দুটা সি নিছি, এটা কি এ সি বি চাপ, এ সি বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণকে এই এডিবি, এডিবি কোণ এবং কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণকে এওবি, এওবি। এখন আমরা জানি কি, আমরা যে এই তোমাদের এই উপপাদ্য 20-এ আমরা যে প্রমাণ করছি যে বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেহেতু এ জায়গায় বৃত্তস্থ কোণকে এই এডিবি এবং কেন্দ্রস্থ কোণকে এই এওবি, সেটা আমরা এই সেই সম্পর্ক অনুযায়ী আমরা লিখতে পারি যে কোণ এ ডি বি কোণ সমান কি হাফ এই এওবি কোণ। কেন তুমি যদি থার্ড ব্র্যাকেটে লেখা লিখতে পারো যে বৃত্তস্থ কোণ একই চাপের উপর, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তুমি থার্ড ব্র্যাকেটে লিখে দাও। কিন্তু তুমি দেখো তোমার এই কোণটা কি এওবি কোণ, এই কোণটা কই, এই যে দেখো এই তোমার এওবি কোণ, এই নিচেরটা কিন্তু আমার এই চাপের উপর এই কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা এই এওবি কোণ। তোমরা দেখো এই যে এওবি কোণ, এটা কি, এটা সরল রেখা। এটা সরল রেখা দেখলেই আমরা বুঝতে পারি কি এটা তোমার কি এক সরল কোণ বা 2 সমকোণ। এক সরল কোণই কিন্তু 2 সমকোণ বা 180 ডিগ্রি, তোমরা যেটাই দেখো। তাহলে তোমরা এই এ ও বি কোণ, এ ও বি কোণটা যেহেতু তোমার 180 ডিগ্রি, সেহেতু তুমি এ ও বি কোণের জায়গায় তুমি কি লিখতে পারো 180 ডিগ্রি হাফ ইনটু এ ও বি কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি যেহেতু কত, তুমি যদি এই 2 দিয়ে যদি তুমি 180 দিয়ে কাটো কত হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে তুমি কি বলতে পারো 100 সমকোণ। 90 ডিগ্রি মানে কি 100 সমকোণ, 100 সমকোণ।
এক সংখ্যা প্রমাণিত। দেখো এই যে তোমাদের এই প্রমাণটা, এটা কিন্তু অনেক ছোট, কিন্তু এটা তোমাদের তোমাদের খ এবং গতে না দিলেও তোমাদের কতে অনেক সময় দিয়ে দেয়। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।